মুর্শিদাবাদ পুলিশের কাছে কেস ডায়েরি চাইল এনআইএ। ইমেল মারফত কেস ডায়েরি চাওয়া হয়েছে, তার কারণ 26 তারিখের মধ্যে 26শে ফেব্রুয়ারির মধ্যে আদালতে কেস ডায়েরি জমা দিতে হবে। সব মিলিয়ে এই জায়গায় কেস ডায়েরি এখনো এনআইএর হাতে আসেনি। মেঘা, এখান থেকে তোমার কাছে জানতে চাইবো যে কেস ডায়েরি পাওয়ার ক্ষেত্রে এই গড়িমসি বারবার পুলিশের কাছে যাওয়ার পরেও এবার সর্বশেষ ইমেল করা হয়েছে, তারপর কোথায় দাঁড়িয়ে রয়েছে অবস্থা? দেখো, এই বিষয়টিও কিন্তু আদালতে জানিয়েছিল এনআইএ আধিকারিকরা। এনআইএ তরফ থেকে আদালতে জানানো হয়েছিল যে কেস ডায়েরি এখনো পর্যন্ত হস্তান্তর হয়নি, অর্থাৎ সিডি যেখানে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ পুলিশের তরফ থেকে কত দূর তদন্ত এগিয়েছে তা কিন্তু উল্লেখ থাকবে, এবং সেখানে যদি এখনো পর্যন্ত কেস ডায়েরি হস্তান্তর না হয় সেক্ষেত্রে এনআইএর যে বাধাপ্রাপ্ত হচ্ছে তদন্তের ক্ষেত্রে তা একেবারে স্পষ্ট। এনআইএ আধিকারিকরা তারা ফের ইমেল করেছে মুর্শিদাবাদ থানায়, এবং সেখানে তারা জানিয়েছে যে যেহেতু আদালতের নির্দেশ রয়েছে 26 তারিখের মধ্যে সিডি হস্তান্তর করতে হবে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কেন হস্তান্তর করা গেল না। এবং এখনো পর্যন্ত যেমনটা সূত্রের খবর যে মুর্শিদাবাদ থানার তরফ থেকে কোনো রকম কোনো মেলের উত্তর আসেনি, অর্থাৎ কোথাও গিয়ে আদালতকেও কিন্তু পুলিশ অবমাননা করছে। তার কারণ পুলিশ আদালতের যে নির্দেশ সেই আদালতের নির্দেশ মেনে তারা মেল করেছিল, এবং তারপরে এখনো কোনো রকম কোনো উত্তর দেয়নি। আজ 20শে ফেব্রুয়ারি 26 তারিখ শেষ সময়সীমা, আদালতে জমা দেওয়ার নির্দেশ কি করে পুলিশ নজর থাকবে। সঙ্গে থাকো মেঘা। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর রয়েছেন। বেলডাঙ্গায় হিংসার আগুন জ্বলল, জাতীয় সড়ক অবরুদ্ধ, রেল অবরুদ্ধ, যে ভয়ঙ্কর পরিস্থিতি। তারপর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে তদন্তে বারবার অসহযোগিতা করে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে আপনার অনুমান? আমাদের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, কেন্দ্র আর রাজ্যের একটা সুনির্দিষ্ট তাদের যে দায়িত্বের একটা ভাগ রয়েছে। তা কোনো কেন্দ্রীয় সরকার চায় না চট করে কোনো রাজ্য সরকারের প্রত্যেকটি ব্যাপারে হস্তক্ষেপ করতে। কেন্দ্রীয় যে এই সংস্থাগুলো তারা যে বারবার তাদের বাধা দেওয়া হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে, এই ব্যাপারটা কিন্তু এতটাই এখন সিরিয়াস জায়গায় পৌঁছেছে। আমি আবার বলেছি যে বিজেপি সরকারে এসছে, তাদের একটা স্পেশাল তাদের একটা আমাদের যে মানে একটা বলতে পারেন যে মোটো আছে যে যখন এমার্জেন্সি চলেছিল ভারতবর্ষে, তো সেই এমার্জেন্সিকে যাতে না ফিরিয়ে নিয়ে আসতে হয়। কিন্তু এটার এই সুযোগের অপব্যবহার করে রাজ্য সরকার আজকে যে ঘটনাগুলো ঘটছে, তারা চাইছে যে যাই ঘটুক না কেন তারা এই ক্ষমতায় টিকে থাকবে। ক্ষমতায় টিকে থাকার জন্য এবং এই ধরুন এই বাংলাদেশের যে থেকে আগত মানে যারা বহিরাগত, যারা এই দেশের নাগরিক নয়, যারা এই দেশের মানে রোহিঙ্গা এবং অন্য যারা এসে এখানে আশ্রয় নিয়েছে, এদেরকে কিন্তু ভোট ব্যাংকের কাজে ইউজ করা হচ্ছে, এবং বিভিন্ন সময় এদেরকে সেই জন্যই ইউজ করা হচ্ছে যাতে এরা এখানে ভ্যান্ডালিজম চালায় এবং সাধারণ নাগরিকরা যাতে বিপর্যস্ত হয়, এবং তারা আমাদের যেটা সঠিক যে সংবিধানের কাঠামোর মধ্যে থেকে যে ভোটদান প্রক্রিয়া বা অন্যান্য যে সুস্থ স্বাভাবিক যে ব্যবস্থা সেটা যেন অ্যাভেল না করতে পারে। তো এখানে একটাই উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে নির্বাচনে জিতে আসা। আপনারা দেখছেন যে এসআইআরেও কি কি ঘটনা ঘটছে, তার সাথে যে অন্যান্য তদন্ত চলছে সেগুলো কিন্তু কোনো ব্যতিক্রম নয়। এই এসআইআর এর প্রক্রিয়া চলার সময় একটা সামান্য পরিযায়ী শ্রমিকের মানে মৃত্যুর খবর ছড়িয়ে দিয়ে, যেটা পুরোটাই ভুল, মানে প্রতিবেশী যে রাজ্য রয়েছে যেটা নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেন যে তিনি মানে সেখানকার মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওনার মানে মানে গঠবন্ধনের মধ্যে পড়েন। তো তিনি এই ব্যাপারটাকে মানে ওনারা ইনভেস্টিগেশন করে বলে দিয়েছেন দ্যাট ওয়াজ এ সুইসাইড। তো সেই ঘটনাটাকেও মেনে না নিয়ে এমন একটা তার একটা পটচিত্র তৈরি করা হলো, সেইখানে দাঁড়িয়ে পুরো ঘটনাটাকে মানে আমার যাতে এসআইয়ের উপরে প্রভাব পড়ে, এবং যারা এই মানে বিএলও থেকে আরম্ভ করে ইআরও বা ডিইও কোনোভাবে কাজ না করতে পারে, বা ইলেকশন কমিশনকেও পুরোপুরি ভয় দেখানোর প্রক্রিয়া, এটা করার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়েছিল। সব থেকে বড় কথা, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেবে না সেটা জানাই ছিল, বাধ্য হয়ে ব্যবস্থা নিল যখন ইলেকশন কমিশন তাদের উপরে বিশেষভাবে কিছু বিধি নির্দেশিকা বা কিছু ডাইরেক্টিভস পাঠালো। দেখলে এবার কিছু করার নেই, রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে সংবিধানকে খর্ব করে এতগুলো ঘটনা ঘটালো, যখন তারা বাধ্য হলো কিছু লোককে অ্যারেস্ট করতে, লোক দেখানো। তো সেইটা করার পরেও যেটা সঠিক তদন্ত হওয়ার জন্য হাইকোর্ট মাননীয় উচ্চ আদালত নির্দেশ দিল, কিন্তু দুঃখের ব্যাপার তারপরেও
আমরা দেখেছি যে ট্র্যাডিশন এখানে চলছে, আবার তাদেরকে বিভিন্নভাবে বাধা দান করে তদন্তকে বিলম্বিত করা বা এভিডেন্স ডিস্ট্রাকশন, যেটা বিভিন্ন কেসে আমরা দেখেছি, মানে সেই চিটফান্ড থেকে আরম্ভ করে অভয়ার কেস থেকে আরম্ভ করে সব রকম কেসে যখন এভিডেন্স ডিস্ট্রাকশনের কাজ পুরো হয়ে যায়, তারা কিন্তু তখন গিয়ে সেই ডকুমেন্টেশনগুলো হ্যান্ড ওভার করে। একেবারে দেবাশিস বাবু, আমি তার এখান থেকে আমরা একটা কোনো বিষয় বোঝার চেষ্টা করি যে স্বতঃপ্রণোদিত নয়, আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্ত করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এভাবে যদি পুলিশ বারবার অসহযোগিতা করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যা তদন্তকারী সংস্থা এনআইএর হাতে কি কি করণীয় থাকবে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? দেখুন, এনআইএর হাতে এখন যেটা, মানে অবশ্যই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। আমি আবার বললাম, যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, এখানে জোর করে তো কেড়ে নিতে পারবে না। আর আমাদের সাথে সিপিএম এর একটা মানে মতাদর্শের মানে ব্যাপক পার্থক্য রয়েছে। কিন্তু সিপিএম এর সময় কিন্তু এই সিবিআই, ইডি বা কেন্দ্রীয় সংস্থা যে কোনো তদন্ত এখানে স্বতঃপ্রণোদিত হয়ে আমরা এখানে মানে সেই করার ব্যাপারটা এখানে ছিল। কিন্তু তৃণমূল সরকার আসার পরে সমস্ত অর্ডারগুলো রিভোক করে নিয়েছে। এখন কোর্টের অর্ডার ছাড়া করতে পারে না। এখন কোর্টের অর্ডার এই ঘটনা ঘটছে, তারপরেও আদালতের মানে যেটা লোকাল আদালতের থেকে নির্দেশ নিয়ে আসামি হ্যান্ডওভার করতে যাচ্ছে যখন, বা সেখানে আদালতে পেশ করতে যাচ্ছে, তখন কিন্তু আবার বাধাদান প্রক্রিয়া চলছে। এখানে আদালতের নির্দেশ মেনেই, যেটা আমরা দেখছি যে আজকের মধ্যে তাদের এই ডাইরেক্টিভ পালন করতেই হবে। এটা এক রাজ্য সরকার এটা করছে, এক তো এভিডেন্স ডিস্ট্রাকশনের কাজের জন্য, আর দু নম্বর কথা এরা চাইছে, দেখবেন কিছুদিনের পরে এরা আবার উচ্চ আদালতে গিয়ে মানে সুপ্রিম কোর্টে গিয়ে যাতে যে কোনোভাবে প্রক্রিয়াটা আরো বিলম্বিত করা যায়। এরা জানে এটা পারবে না রুখতে। কোনো সুপ্রিম কোর্ট এই ধরনের ঘটনায় দেশের নিরাপত্তা যেখানে মানে ব্যাঘাতপ্রাপ্ত হচ্ছে, বা দেশের যে ল অ্যান্ড অর্ডার সেটা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে কখনোই অর্ডার দেবে না। এরা জানে যে এটাকে স্টপ করে দেওয়ার জন্য, কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে বানচাল করবে। এনআইএর একটাই কাজ হচ্ছে, আজকের মধ্যে যদি হ্যান্ডওভার না হয়, সেক্ষেত্রে আদালত অবমাননার মানে যে জন্য কোর্টের কাছে গিয়ে আবেদন করা, এবং তার জন্য শুধু আবেদন করলে হবে না, সেই অর্ডারটা নিয়ে তাদের যারা এটা করেছে, যে পুলিশ অফিসাররা এটা করেছে বা যাদের জন্য এটা ব্যাঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের এগেইনস্টে কিন্তু অ্যাকশন নিতে হবে। একেবারে পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর আমাদের সঙ্গে ছিলেন। এবং আপনাদের জানাই যে মুর্শিদাবাদ পুলিশের কাছে কেস ডায়েরি এনআইএ চেয়েছে ইমেল মারফত এই কেস ডায়েরি চাওয়া হয়েছে। তার কারণ 26শে ফেব্রুয়ারির মধ্যে আদালতে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।